যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত বেড়ে যাবে তার জীবন তত স্মুথ হয়ে যাবে। এমন স্মুথ হবে ভাইয়া, আত্মীয় স্বজন সবাই রাস্তায় কাঁটা বিছিয়ে দিবে, আপনি যেন পাটা ফেললে কাঁটাটা বিদীর্ণ হয়ে আপনার পাকে ছেদ করে দিয়ে আপনাকে ব্যথা দেয়, কিন্তু যখন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে ওই কাঁটাটাই আপনার বন্ধু 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 হয়ে যাবে। নমরুদে তৈরি করেছিল আগুনের কুণ্ডলী। আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপন পর কাউকে না দেখা। কিন্তু যখন ওই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবর আপনার যখন আগুনে চলে গেল, আগুনটাও রবের হুকুমে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলে ওই আগুনটা ওনার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আগুন তুমি আজকে আমাকে জ্বালাবা না, এই আগুনে বলে আমার কামেই তো জ্বালানো, রব তো আমাকে বানিয়েছে জ্বালানোর জন্য, পুড়ে ছারখার করার জন্য, কিন্তু আজকে আমি আপনাকে জ্বালাবো না, কারণ যিনি আমাকে জ্বালানোর হুকুম দিয়েছেন তিনি আজকে আমাকে শান্তি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রবকে প্রশ্ন করা হলো, ইয়া রব আপনি কেন শীতল করে দিলেন, কেন ঠান্ডা করে দিলেন? রব বলে যে কারণ ইব্রাহিম তাওয়াক্কুলটা আমার উপর নিয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। তাহলে রবের উপর তাওয়াক্কুল আমাদের জীবন কি কঠিন করবে না সহজ করবে? দুঃখ দিবে না সুখ দিবে? তাহলে আমরা যদি সুখ চাই রবের উপর তাওয়াক্কুল বাড়াইতে হবে কি হবে না? তো রবের তাওয়াক্কুল বাড়াইলে মিস্টার শয়তানে আইসা তো ডিস্টার্ব করবে। তাহলে আমাদের একটা সিকিউরিটির দরকার আছে না? ওই সিকিউরিটির নাম হচ্ছে নবী মুস্তাফার মোহাব্বত। এই পেছে জায়গায় আল্লাহর ভয় রাখবো, যেখানে হামলা করবে কে? জোরে নহত তো, আরো জোরে বলেন না। কারণ সে জানে যে এটা যদি ফিট হয় বান্দার জীবন সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে? আগুনে ফেললেও হাসবে, রোগে কষ্ট পাইলেও সে আনন্দে থাকবে, কারণ তাওয়াক্কুল এত পাওয়ারফুল একটা জিনিস। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় জামিলে লাগাইতে চাই কে? তো শয়তানে যেন জামিলে লাগাইতে না পারে সেজন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নবীর মোহাব্বতকে আমাদের অন্তরে রাখার জন্য। আয়াতের ছায়াতলে কিভাবে বুঝবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি কখনো মোহাব্বত ছাড়া হয় না, আদব ছাড়া হয় না, আজমত ছাড়া হয় না, শ্রদ্ধা ছাড়া হয় না, মোহাব্বত ছাড়া হয় না। তো নবীর মোহাব্বত দিয়ে আল্লাহর তাওয়াক্কুলটা যদি আমরা রাখার মতো রাখতে পারি, দুনিয়া ও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুটোটা আমাদের জন্য কল্যাণময় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা কারা জানেন? বান্দা কাদেরকে বলে? যারা আল্লাহর প্রত্যেকটা মসজিদে খুশি থাকে, খুশি মনে, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাই আমি সব সময় বলার মাধ্যমে শোনার চেষ্টা করি যে যেমন হোক আল্লাহ, তুমি দিলেও আলহামদুলিল্লাহ, তুমি না দিলেও আলহামদুলিল্লাহ, মন মতো পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো না পাইলেও আলহামদুলিল্লাহ। মওলা তুমি যেটা আমাকে দিয়ে খুশি আমরা সেটা পেয়ে খুশি। এখানে আর দাড়ি কমা কিন্তু কেন দরকার? জোরে বলেন না দরকার। এক আশেক পাগলে বলে আমার চাওয়া পূরণ হলে, আমার দোয়া কবুল হলে আমি আল্লাহর দরবারে 2টা সিজদা দিই। আর আমি যখন দেখি আমার কোনো চাওয়া পূরণ হয় নাই, উল্টাটা হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয় নাই, উল্টাটা হয়েছে, আমার মনের আশা পূরণ হয় নাই, উল্টাটা হয়েছে, তখন আমি 4টা সিজদা দিই। জোরে জোরে। আমারটা পূরণ হলে, আর কেন জোরে হন না, আমার চাওয়া পূরণ হলে, আর যদি আমার চাওয়া পূরণ না হয় তো একজনে বলে তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষ তো নিজের চাওয়াটা পূরণ হলে না বেশি খুশি হয়, সেজন্য সিজদা দেয়। তুমি নিজেরটাতে 2টা, পূরণ না হলে 4টা দিচ্ছ, ব্যাপার কি? বলে যে মিয়া তুমি আসলে ব্যাপারটা বুঝো নাই, যেটাতে 2টা দিয়েছি সিজদা সেটা ছিল আমার চাওয়া, আমার চাওয়া, আর যেটাতে 4টা সিজদা দিয়েছি ওইটা ছিল রবের চাওয়া। রবের চাওয়াতে খুশি হওয়া না বান্দার কাজ। তার মানে আপনি যেটা চাইতেছেন এটা যদি না পান, বুঝেন না মনে করেন জিবেরা চাইতে লাগবে ইবেরে যদি না পাও বেশি করে সিজদা দিবে। বুঝলেন মাথার তো ওই তারা এতদিন ক্যাং করছি দে কি হাইয়ে দিবে, কি হাইয়ে দে আয় তো বেগিন হইন পারির বুঝতে লাগুন তো ওনারা বুঝু কেন বুঝি উত্তর দন না। ন ভাইয়ের কি হাইয়ে দে কেন জোর হনা, ন ভাইয়ের কি হাইয়ে দে ফাঁসি হাই গিয়ে হন্ডে খবর থ না হন্ডে
আর আইতা রিব না জিবেল্লে ফাঁসি হাই মে 3 বাচ্চার মা হোগি ফাঁসি হক শুন আর হা তারপরে মাই ফেইবা হদে বাচ্চা কলরে ইদের হবদ দেখাইয়া হদে এই এটা একটু জিয়ারত করো হদে আম্মু এটাকে হদে এটা তোমার মামা ঠিক না বেটি খাওয়ানা বাজে আমাদের জীবনের সবচেয়ে বড় অধিকার কার আমাদের জীবনের সবচেয়ে বড় অধিকার আপনার আমার জীবনের সর্বপ্রথম হচ্ছে আল্লাহর তারপরে হচ্ছে উম্মত হিসেবে রাসূলের তারপরে হচ্ছে সবচেয়ে বড় অধিকার হচ্ছে মা বাবার সাইরেটারে বাদ দিয়া তুমি আমার জান আমি তোমার জান ফরানে রাদ্দান লগো হগো মরগো এটা জীবন না রে ভাই হাত জোর করে বলছি আমার যুবক ভাই এটা জীবন না বিয়ে করবা কেন শান্তিতে থাকার জন্য না তো তুমি যদি প্রেম করে বিয়ে করে শান্তি না পাও এই বিয়ে করে লাভ কি আমি সেজন্য বলি ভাইয়া প্লিজ প্লিজ আমার বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমি আবদার করে বলছি বিয়ের মেন লক্ষ্য হচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা সম্মানে থাকা শ্রদ্ধার সাথে থাকা একটু দুইজনে মিলে নুন বাদ দিয়ে হলো ভালোবাসা নিয়ে ভাত খাওয়া আর এটা আসে কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় ছেলের পক্ষ থেকে নয় মেয়ের পক্ষ থেকে নয় স্বামী স্ত্রীর পক্ষ থেকে নয় এটা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে সেজন্য আপনার আমার কর্তব্য আগে আল্লাহকে খুশি করা আপনি পছন্দ করছেন তো এবার আল্লাহকে বলেন আল্লাহ আমার পছন্দটা যদি আমার জীবনের জন্য তোমার পছন্দ হয় তাহলে আমাকে দাও যদি আমার জীবনের জন্য তোমার পছন্দ না হয় তাহলে আমাকে দেওয়ার দরকার নেই যখন আপনি রবের উপর ছেড়ে দিবেন দেখবেন রব আপনার চাইতে 1000 গুণ কল্যাণ করে আপনার জন্য ব্যবস্থা করুন এটা হচ্ছে নিয়ম আমরা পেঁচটা লাগাই কোথায় জানেন যেটা আমাদের চাই এটা আল্লাহ দিতেই হবে আল্লাহ হতে নাইবে তুললে ভালো হইতো না তাহাজ্জুদ ফরি সাথ দে দিতেই হবে কথা বলেন না রে ভাই রব বলে যে আমি দিব না বান্দা এটা তোর জন্য ভালো হবে না কারণ তুই তো ভবিষ্যৎ দেখছ না আমি তো ভবিষ্যৎ দেখতেছি এটা তোর জন্য জম হয়ে যাবে এতে রোজা রাখা কয় আল্লাহ দিতেই হবে যখন বারবার জোর করে আল্লাহ পাক বলে যে ল এবার বিয়ের 6 মাস বাদে হদে আই হেট ইউ কিছু কথা বলে না এবার বন্ধু এসে জিজ্ঞেস করে কিরে তুই না বলছো ওরে সারা বাঁচবি না এখন তো দেখি পুরা দুইজন দুই রাস্তায় কয় ভুল করেছিলাম যা করেছিলাম ভুল করেছিলাম যা করেছিলাম ভুল করেছিলাম যা করেছিলাম আমি সুন্দর করে স্বর্ণ মনে করে দৌড়ছি এটা তো পুরা ছাই হয়ে গেছে আহারে আমার জীবন পুরা লাইফ মার্ডার করে দিছে আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা আল্লাহ বলে আমি কি করলাম তুই না নিজের ভাই নিজে কুড়াল মারছস সেজন্য তাওয়াক্কুল রাখতে হবে ভাইয়েরা কার উপরে যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন কার উপরে পছন্দ আমাদের নয় পছন্দ হবে রবের যারা যারা বিয়ে করেন নাই তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই বিয়ে তারাও ঠিক হয়ে এলাইছে বিয়ে তারা কইতেছে সুযোগ তো আরো 3 আছে চাইনি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমাদের সব পছন্দ হবে কার উপরে ভাই জোরে বলেন কার উপরে কারণ তিনি অতীত জানেন বর্তমানও জানেন ভবিষ্যৎও জানেন ভিতরও জানেন বাইরেও জানেন কার মনে মনে কি চলে এটাও জানে কষ্ট নিয়েন না আমার কথাই কেন বলছি জানেন ভাইয়া জীবন একটাই একটা মাত্র সুযোগ আর চাইলেও পাবেন না তো এটা এই যে আমার ভাই এখানে বসা আছে হয়তো আমার সাথে একমত পোষণ করবে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়া ছোটবেলায় যখন ওই প্রত্যেক দিন ক্লাস থাকতো শুক্রবার একদিন বন্ধ থাকতো শুক্রবার দিনটা আমাদের সবার জন্য একটা ঈদের দিন মনে হতো ভাইয়া প্লিজ বৃহস্পতিবারে যখন 5 ঘন্টা করে ছুটি দিত হাফ ছুটি মাগরিবের পরে যখন ইচ্ছা না করলেও পড়তে বসতে হতো সকালবেলা শীতের সকালে ল্যাব থেকে বের হতে ইচ্ছা করতো না তারপরও বের হয়ে পড়তে বসা লাগতো মনে মনে চিন্তা করতো সবাই ইস কখন জানি বড় হব কখন জানি কলেজে যাব কখন জানি ভার্সিটিতে যাব কেউ আর ডাক দেওয়ারও থাকবে না বকা দেওয়ারও থাকবে না মাইক দেওয়ারও কেউ থাকবে না জীবন স্বাধীন হয়ে যাব আজকে আমি সবাইকে চিনি না কিন্তু বলছি মিলে কিনা জানি না আজকে যারা কলেজ ভার্সিটিতে ব্যবসা বাণিজ্য চাকরি করে নিজের জীবনে স্বাধীন সবাইকে জিজ্ঞেস করেন কি হতে চাও তখন সবাই বলবে আবারও সেই ছোট হতে চাই আবারও সেই ছোটবেলায় ফিরে যেতে চাই আবারও সেই মায়ের শাসন নিতে চাই আবারও সেই বাবার মাইকটা নিতে চাই আবারও সেই প্রাইভেট টিচারের বকাটা শুনতে চাই আবারও সেই ভয়ে কাঁপতে চাই টিচার পড়া দিবে পড়া দিতে না পারলে যে কি অবস্থা হবে সেটা নিয়ে সারা রাত ভাবতে চাই আবারও অঙ্ক পরীক্ষার ভয়ে কাঁপতে চাই আবারও সেই ইংরেজি বইয়ের পরীক্ষার মধ্যে কাঁপতে চাই আবারও সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই যেখানে বাবা টাকা দিয়ে আম আনলো সেই স্বাদটা পাইতাম না বৈশাখের জ্বরের মধ্যে গাছ থেকে আম কোড়াই খাইও যে সুখটা পেতাম
এটাই হচ্ছে জীবন। এটাই ভাই জোরে বলেন, এটা কি? তো যারা এখন স্কুল কলেজে আছেন মোটামুটি একটু আপনাদের এখন লাইফের মূল টাইম চলতেছে, মাদ্রাসায় যারা পড়ছেন ভাই বিরক্ত হয়েন না, আপনারা একটু কষ্ট করেন, এগুলাই একদিন আপনি মিস করবেন। হাজার চেষ্টা করলো মারা যদি এখন যাই বলেন অমা, যেমন আমার ভাই যদি বলে অমা আমার একটা গাল দাও, অথচ এ মা জীবন অনেকবার প্রথম রাগ উঠলেই হাতের সামনে যেটা পায়, মাদের মায়ের হচ্ছে হাতের সামনে যেটা ভাই, এটা চিরুনি হইতে পারে, এটা ওই বেলুন হইতে পারে, এটা জাড়া হইতে পারে, এটা কন্দি হইতে পারে, যেটাই ভাই মারা। আজকে সে মায়ের খায় না কয় বছর, জিজ্ঞেস করেন ওনাদেরকে। মায়ের একটা ডাক শুনে এ কি করস, এই ডাকটা শুনে না অনেকদিন। মাই নাই, বাবাও নাই, ডাক দেওয়ার মতো কেউ নাই। সেজন্য একটা কথা প্রচলন আছে, যাই দিন ভালোবেসি। আমাদের কথায় বলা আছে কি, যাই দিন। তা আপনারা এখন যে সময়টা কাটাচ্ছেন এটা নিয়ে আফসোস করেন না, অন্তত আজকের মাহফিল থেকে ওই মাইন্ডটা একটু সেটিং করে যান। আজকে থেকে আর আফসোস নয়, মুখে থাকবে শুধু আল্লাহর শুকরিয়া, 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 আলহামদুলিল্লাহ বলে জীবন সাজাবো। রবের নিয়ামতের ভান্ডার নিয়ে আমরা নিজেরাই ধন্য হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন ইমানি আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা। আওয়াজ এটা শুনছি আমি, যেটা আপনারা আইসা বসছেন, সাই দেখি একজন আশেকের আওয়াজে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। একবার বলেন মারহাবা। মাদ্রাসার ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করব আমি, যারা মাদ্রাসায় ইচ্ছাছেন, আর স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা একটু গভীর মনোযোগ। আমি একটু আস্তে আস্তে বলবো, আপনারা একটু ক্যাপস করবেন। যা বিবেকে ধরে না ঘটনা বাস্তব। এটা কি? আল্লাহর। শব্দটা বলতে হবে আল্লাহর। আমরা সবাই এখন বসে আছি কোথায়? মাটিতে। কোথায়? এতগুলা মানুষ যে মাটি বুকের মধ্যে ধারণ করে আছে, আমরা স্টেজে আসার পরে আমরা একজন আরেকজনকে বললা শুরু করলাম, ভাই কেউ বলছি, ওনাকেও বলছি, ওনাকেও বলছি, ও ভাই স্টেট কিন্তু বুড়া মাঞ্চ দাঁত অন্যান্য লরের বাঙ্গি যাবে গো আল্লাহ। কারণ এটার যতটুকু ক্যাপাসিটি আছে এর ওভার হয়ে গেলে তো স্বাভাবিক ভেঙ্গে তো যাবে। আজকে এত হাজার মানুষ এখানে দাঁড়ায় আছেন, কই ভাঙ্গা যাওয়া তো দূরের কথা, দাইবাই তো যায় না, দেখেন তো তাপছে কিনা। তার মানে নিচে মজবুত ফাউন্ডেশন, জোরে বলেন নিচে মজবুত ফাউন্ডেশন। আর আমরা ফাউন্ডেশন দিই কি দিয়া? মাটি দিয়া নাকি লোহা দিয়া? এতগুলা মানুষের যে পা শরীর ক্যারি করছে মাটি, এই মাটির নিচে তো নিশ্চয়ই বড় লোহার একটা টন থাকার কথা, যেটা এটাকে লোড নিচ্ছে। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন যারা মোটামুটি 5 ফিটারের কাজ জানে, তারা জানে যে পানি আসে নিচে থেকে, পানি আসে। এবার পানির নলকূপ যখন রাখা হয়েছে, সেটা যত ভিতরে যাচ্ছে দেখবেন পানি আসা শুরু, পানি আসা শুরু, পানি আসা শুরু। প্রথমের পানিগুলো ময়লা 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 ময়লা, যত নিচে যাবে তত পরিষ্কার, যত নিচে যাবে তত পরিষ্কার, যত নিচে যাবে। নিচের থেকে পরিষ্কার পানি আসাই প্রমাণ করে দেয় সে পানির লেয়ালে কোনো বালি, কোনো মাটি। তাহলে এবার বলেন আমরা সবাই কিসের উপরে? মাটির উপরে। আমরা সবাই কিসের উপরে? মাটির উপরে। মাটিটা কিসের উপরে? পানির উপরে। তো পানির উপর তো মাটির জীবনও থাকে না। সুবহানাল্লাহ তো বল। পানির উপর মাটি থাকে না, সেজন্য পুকুর ভরাট কইরাই ঘর বানতে হয়। জগৎ বলে সারা পৃথিবী কিসের উপর? বলা যে পানির উপর। তো পানির উপর পৃথিবী কেমনে? রব বলে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত বুঝে আসছে? আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে? একটু জোরে বলেন কেউ? কেউ? জোরে বলেন কেউ?
আদম নবীকে কিভাবে বানালেন? আল্লাহর কুদরত। আদমকে জান্নাতে রাখলেন, আল্লাহর কুদরত। জান্নাতে কোনো অক্সিজেন নাই, কিভাবে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহর কুদরত। প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করবেন, আল্লাহর কুদরত। এই জান্নাত থেকে আল্লাহ পাঠালেন নিচের মধ্যে, কিভাবে পাঠালেন? সিঁড়ি ছাড়া, আল্লাহর কুদরত। মা হাওয়া জন্ম, আল্লাহর কুদরত। মা হাওয়ার আশা, আল্লাহর কুদরত। দুইজন মাত্র মানুষ, আর কেউ নাই পৃথিবীতে, কিভাবে সার্ভাইভ করেছে? এটাও আল্লাহর কুদরত। ইউনুস আলাইহিস সালামের মাছে পেটে যাওয়া, আল্লাহর কুদরত। মাছের পেটের ভিতরে, সুবহানাল্লাহ তো বলে না, মাছটা, ইউনুস নবী মাছের পেটে, মাছটা কোথায়? সাগরের তলে। মাছটা কোথায়? জোরে বলেন, মাছটা কোথায়? আর আপনারা সবাই জানেন সাগরের নিচে, পুকুরের মধ্যে যত নিচে যাবেন তত কান বাড়ি হয়ে যায়, পানির চাপ বেড়ে যায়। কথা বলেন না কেন? তত পানির চাপ বেড়ে যায়, ওখানে অক্সিজেন লেভেল থাকে না। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। ইউনুস নবী মাছের পেটে, মাছটা সাগরের ভিতরে, গভীর ভিতরে, গভীর ভিতরে, গভীর ভিতরে, গভীর ভিতরে, অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ইউনুস নবী নিঃশ্বাস নিচ্ছেন। কিভাবে সম্ভব? বলে যে আল্লাহর কুদরত। ঈসা নবী উপরে উঠে যাওয়া, আল্লাহর কুদরত। আসমানে থাকা, আল্লাহর কুদরত। নিঃশ্বাস ছাড়ান বেঁচে থাকা, আল্লাহর কুদরত। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়া, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মুসা নবীর কালামুল্লাহ, আল্লাহর কুদরত। ঈসা নবীর রূহুল্লাহ, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত হচ্ছে বাস্তব, কিভাবে সেটা জানি না, কিন্তু ঘটনা সত্য। আর আল্লাহর কুদরতে যত বিষয় আছে, সবচাইতে অন্যতম কুদরতের মধ্যে এক বিশেষ অন্যতম কুদরত হচ্ছে আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী আল্লাহর কুদরতের অংশ। জোরে মন মতো হয় না, আর একটু জোরে। আমাদের নবী আল্লাহর কুদরতের অংশ। জোরে বলেন না, আমাদের নবী আল্লাহর কুদরতের। কাদের নবী? যাদের নবী তারা খুশি হয়েন। বুঝেন না মনে কথাটা? যাদের নবী তারা খুশি হয়েন। আর যদি বলেন যে না নবীটা আমাদের না, তাহলে তো খুশি হওয়ার দরকারই নেই, কারণ যাতে যারটা নেই। যাতে যারটা নেই কেরা এটা আর্জেন্টিনা আছে না, নাই বাংলার পতাকা তাপরা লম্বা করে তোলো। ব্রাজিল আছে না, সাই ব্রাজিলের বুঝে আর্জেন্টিনা ল সাই ল ফলো ইউস না। আর্জেন্টিনা ব্রাজিলের দিলে কি করে দেয়? নমাতে তো হয় না, হয় না। এইলে ব্রাজিলের জুন আছে, উনিলে উনি এর হনদিন আর্জেন্টিনা গিয়ে না ক্যা যাতুন জিবে লাগেবি তাই বোধে হারা হইলে আর গো আনলে বালা তোর গো তুই যা, ঠিক না বেটি? খাওয়া বাজে এবার হতে যাতে যাত্রা নে হয়েছে না মতে যাতে যাত্রা নে। নবীটা যদি আপনার মনে হয় তাহলে খুশি হন, আর যদি আপনি বলেন যে না এটা আমি আমার মনে করতে পারি নাই, খুশি হওয়ার দরকার নাই, ঠিক না বেটি? বলেন না রে ভাই? এবার বলেন, মুসা নবীর গ্রুপ থাকলে হাত তুলেন। মুসা নবীর গ্রুপ একজন, ওই হাত তুলি ফেলি হইছ। হ্যাঁ, মুসা নবীর গ্রুপ। ঈসা নবীর গ্রুপ আছে, ঈসা নবীর গ্রুপ। দাউদ নবীর গ্রুপ আছে, দাউদ নবীর গ্রুপ। নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপ যারা আছেন হাত তুলে। এবার হাতটা নামান। আমরা সবাই কয় দল? আমরা সবাই কয় দল? আজকে এত ভেদাভেদ কেন? মনে রাখবেন, আমরা এক হলে কারো কারো পেট কামড়ায়। আমরা এক হওয়াটা অনেকেই চাচ্ছে না। এটা ফিলিস্তিনের কাহিনী প্রেক্ষাপট দেখলে আপনারা একটু বুঝতে পারবেন, কারণ আপনারা শিক্ষিত সমাজের ভাইয়েরা। মনে রাখবেন, শত্রু যখন বাহিরে থাকে তার থেকে নিরাপদে থাকা যায়। শত্রু যখন বন্ধুরূপে ঘরে ঢুকে যায় না, নিরাপদ নাই। এবার বলেন, ব্যবসার ভিতরে আপন বন্ধু সেজে শত্রু আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? বন্ধুদের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, স্কুলে আছে না নাই? কলেজে আছে না নাই? ইসলামের ভিতরও, ইসলামের ভিতরও আমরা তো চিনি না। লাগছে জামিলা এই জায়গায়, কারণ শত্রু আছে এটা নিশ্চিত। আওয়াজ গাড়ি যাইলে যাও কেউ নলক হ্যাঁ তো মানে যে কেউ আলগাইলে গিয়ে অবদ্ধা শেষ ভালো যার সব ভালো তার। একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলামের শত্রু আছে না নাই? হয়তো আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু, এটা মনে করছি নয়। কেউ একদল আছে তারা চায় না মুসলমান এক হোক, কারণ তারা জানে এই মুসলিম জাতি যদি এক হয়ে যায় আমরা পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। রাজত্ব মুসলমানেরই হবে। কেনই বা হবে না? মুসলমান সে এক আল্লাহকে বিশ্বাস করে যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। মুসলমান সেই নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করে যাকে আল্লাহ কুল কায়নাতের জন্য, আলামিনের জন্য রহমত বানিয়েছেন।
মুসলমান সেই কোরআনকে আপন করে নিয়েছে, যেই কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের কিতাব, কিতাবের কিতাব, কিতাবের কিতাব কোরআন। এবার আসেন সবচেয়ে বড় মজার বিষয় বলি, মুসলমানরা হতে দেওয়া যাবে না। আরা হইতে কিল্লে হতে তোরা হচ্ছ সে জাতি বদরের মধ্যে 313 জন নিয়ে আমাদেরকে কাজ করে দিছিলি। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই বদরের মধ্যে, ভাইয়া মনোযোগ আছে আপনাদের, বদরের মধ্যে 313 জন নিয়ে তোমাদের পূর্বপুরুষ যারা আছে তারা আমাদের পূর্বপুরুষকে কাজ করে দিছিল। কিভাবে? তলোয়ার ছিল তাদের বেশি, মুসলমানদের তলোয়ার কম। বল্লম ছিল তাদের বেশি, মুসলমানদের বল্লম কম। ঘোড়া ছিল না তেমন যুদ্ধের জন্য, ওট ছিল না তেমন যুদ্ধের জন্য। পেটের মধ্যে ক্ষুধা ছিল, খাবারের কোনো সুযোগ ছিল না। তৃষ্ণার্ত বুক নিয়ে 313 জন বদর অভিমুখে যখন রওনা হতে থাকলো, তাদের যেই গুপ্তচর তারা দেখে বলে যে এই 313 জন দিয়ে কি আমাদেরকে লড়বে? আমরা তো হাজারের উপর আছি, বল্লম আমাদের বেশি, তলোয়ার আমাদের বেশি, ঘোড়া আমাদের বেশি, ওট আমাদের বেশি, হাতি আমাদের বেশি, জনবল আমাদের বেশি, খাবার আমাদের বেশি। 313 জন আমাদের কি উড়াই ফেলবে, কি করে তরে ফেলবে? আরে 50 জন ছাড়লে তো, 500 জন ছাড়লে তো হয়ে যায়, 800 জন ছাড়লেও হয়ে যায়। একজন বলে, ওরে কাফেরেরা, মুসলমানদেরকে এত হালকা হিসাবে নিও না, মুসলমানদেরকে এত হালকা হিসাবে নিও না। আমরা যা চোখে দেখেছি, তোমরা যদি তা দেখতা জীবনও তোমরা যুদ্ধ করতে যেতে না। বলে যে কি দেখেছো? বলে যে কোন কর্মীকে তার নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই। তাদের নবী যখন মুখ থেকে কুলি করছে, তারা হাতে কুলিগুলা নিয়ে মুখে হাতে মাসতে শুরু করেছে। যারা তার নেতার জন্য এভাবে করে, অভিভাবকের জন্য এভাবে করে, তারা জান দিতেও প্রস্তুত আছে। জগৎ জিজ্ঞেস করে, ও মুসলমানেরা, তলোয়ার নাই, যাচ্ছ কোন সাহসে? বললাম নাই, যাচ্ছ কোন সাহসে? মুসলমান উত্তর দেয়, আমরা তলোয়ারের উপর ভর করে যাচ্ছি না, আল্লাহর উপর ভরসা করে ঈমানের শক্তি নিয়ে সামনে যাচ্ছি। বলেন সুবহান, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানকে সহজে হারানো যাবে? জোর বলেন, হারানো যাবে। এবার তারা একটা প্ল্যানিং করছে। প্ল্যানিংটা কি জানেন? শুনেন। হইলে গো সব জনে হদ্দ হন আর গুণ হদ্দ জন হইম না। ওনারা যুবক কল নমাতিবেন, শুধু আর দাদা নানা বাপর বয়সী মুরব্বী যারা আছেন ওনারা কেন উত্তর দিবেন, যাতে আর ভাই একলে বুঝিত তারে গা ওনারা যাতে ছোট আসলে না তে গারামন মেদি মক্তব হইতো না, আর দাদা কেন হন হইতো না। ফজরের নামাজের পর ছোট ছোট জান্নাতি ফাঁকি একল টুক 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 করে যাইতো দে সিরাত গলে গেলে। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সুরা হন না? গ্রাম্য মানুষ রাস্তা দিয়ে নিজার মক্তবের আওয়াজে হানিয়েন মনিয়েন শান্তি দরকি। এখন আর ইন দেখা যান না, কিয়া বন্ধ গিয়ে দে কেন বন্ধ করছি? হনে করছি আরা ন ন ন ন ন ইতারা প্ল্যানিং ক্যাঙ্গুরি বুঝাইতাম আর ভাই একলে। এখন আর ভাই একলে হলে আর ভাই হবে, আর বিরুদ্ধে অনার বিরুদ্ধে হইত দিন। আয় আর ফককে অনার পক্ষে, আয় আর ইমানের পক্ষে অনানোর ইমানের পক্ষে, আয় আর খবরের পক্ষে অনানোর খবরের পক্ষে, আয় আর শান্তির পক্ষে অনানোর শান্তির পক্ষে। কে নিজে বাঁচিলে বাভন না। তুই তারা সালাকি করলেও তো কি ওয়াহ মনোযোগ দিন। আর যুবক ভাই কল সিডিঙ্গা হতে বুঝতে লাগবো না, কারণ সিডিঙ্গা হতা হয় যে মজা ভাই ইন্ত বাজুন নিমিকে সাবান। কারণ যতই মাম্মি হ মম হ ইয়ান মিদে দিল নুমারে যেতে হবে অমা নমা থেকে রে। আচ্ছা সিডাঙ্গর বারা যা বাইরে যারা আছি তারা সদ দে অদজন আর বিপক্ষ হইতে লাগবে ন ভাই এইটারে শিখুন না, শিখুন না ঠিক কি শিখি এন হদ দছ না। ওনারা সিডিঙ্গে বাসা পারন না, ওনারা বাইরের তো নাই সিডিঙ্গে বাসা শিখি ফেলাইতে লাগুন নি। আর আর বাপ মা কলে আর ফক কলারে সিডিঙ্গে বাসা নু শিখার হদ আব্বু আব্বু সিডিঙ্গে বাসা বলিও না, এটা নোংরা ভাষা আছে না, এটা আছে না। তো এই যে হদ এই সাধু ভাষা সাধু ভাষা, তো সাধু ভাষা কি হবে? হদ আব্বু আব্বু ওখানে যাইও না, ওখানে গেলে তুমি সিসি রেখাই পড়ে যাবে। আছে না ইল্লা আছে না ভাই জোর হন আছে না, আছে না। মাতৃভাষা, মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা। মাতৃভাষা আমাদের বাংলা, আমাদের মাতৃভাষা হৃদয়ের ভাষা। আর আঞ্চলিক যার যার আঞ্চলিক ভাষা আমাদের মায়ের ভাষা। আঞ্চলিক ভাষা শিখেই নো ভাই দরহার জোরহনা দরহার। এবার আর বদ্ধকলের প্ল্যানিং করছি হতে এই মুসলমানের বাচ্চাকল যদি কোরআন লই ফেলাই তাহলে আর আগেই
ইতারা জেনে পারে না কোরআন তো সুরম পড়িব তো ডাইরেক্ট কোরআন সাইতে হলে কি সারিব না ইয়ে নিতারা ভালো করি জানে ইতারা হয়তো কোরআন পড়তে কি লাগে রে হয়তো কোরআন পড়তে আগে সূরা পড়ম পড়ে সূরা পড়তে কি লাগে হয়তো আগে এই মক্তব লাগে হয়তো আগে এই মক্তবই বন্ধ কর তো মক্তব কেন বন্ধ করতে মাই যদি গ্রাম যায় মক্তব বন্ধ করি ফিট ভাঙ্গি ফেলিব হয়তো তুই বেটা ব্রিটিশের মাথা তো তোরার তো নাই এতালে না জানো যে রেখা হাজগর মক্তবটা হদি কিন্ডার গার্ডেন শুরু করি দে 9টা বাজে না ফজর 7টা বাজে দিবি দি হিসাব মিলেন না হিসাব মিলেন না মাথা ঢুকাই দে সারা বিশ্বতে ইংরেজি দরকার ইংরেজি শিখম পড়িব এ মা বাবার মাথা ঢুকি দে বুক লাইফ সাকসেস করতে ইংরেজি লাইব ওবা মক্তবতার ন হিন্দি কি হবো উজুর লাভ আছে না তো ইংরেজি 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 মক্তব বন্ধ হই আস্তে আস্তে কোরআন নতুন সম্পর্ক দূরে গিয়ে গই সালা কি করছি তারা লেংহাই পড়ে গে দে আরা আমি বুঝাই ন পারি বাংলার বাজার ইতারা কিন্তু একবারও ন হয় খবরদার মক্তব ন যাইও ন হয় ইতারা শুধু আরার সামনে গো টেকনিক খেললে আরার ডাইরেক্ট লেংহাই পড়ে গে এবালি না বাস্তব প্রমাণ হবে অবাদ্দা তিও এন্ডে কেউ আরা বেগুন বাজি গুনাগারি না আরা বেগুন জানি আর না আরা নেককার বালা করে কেউ বাজে আই নাই এনাই গান হয় অনর্গান অনহন না নেককার কেউ হনজ্ঞ সুস্থ মুসলমানের ফোয়া গিয়া হরে কৃষ্ণ হইবে না কেন আওয়াজ দিয়ে হন হইবে না হইবে না হইবে না কেউ রে নিজের খোদা ডাইবে না সত্যি করে হটাইবে না যতই গুনাগার যতই ভালোবাসিবে কেউ রে তুই আর আল্লাহ হইবে না ইয়ানি তারা বালা করে জানে ইতারা কেন করছি গানে গানে সুরে সুরে হতাইন তোমার হাতে দি তুই গান মনে করি গাইতে লাগবো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হাতে বাদ্দা কি ঘর ধরে হতে গান গাই দি কিন্তু গায়ে ফেলা দিতে গান হইতো না পারে হিন্দি গান উনতে লাগবো দে ভাই উনো বেশি করে উনো ওই কিউগ হিন্দি গান কিউগ সাইকেল লেহিয়া নিলাম জ্ঞান মিদ্দি মোবাইলত জীবের বাংলা অর্থল দি তোমারে দেখতে আর রবের মতো লাগে কোন মুসলমানের ভুয়া তার ভালোবাসার মানুষের রব হবো না কিন্তু তারা কেন করছি গানে গানে সুরে সুরে হতাইন ঢুকে দি ওই বে কি তুজমে রব দেখতা হে তুজমে রব দেখতা হে লেখা লাইন আছে অর্থাৎ বাংলা হতল দি তোমার ভিতর আই আল্লাহরে দেখি রাতে লাই সিজদা করিস তুই ন হবে দি নিতে জানে মাথা না বাজি তুই বদানো হবে দি নিতে জানে ইতে হতে হোয়াইম দে আতে কেনে হতে সুরে সুরে আর বদ্দা গান উনতু গিয়ে রে শেষ এবার হ সালাকিং কিল্লি তো হনে জোর হনা ভাইয়া সালাকিং কিল্লি সবাই আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার চালাকিগুলা খেলছে কে চালাকিগুলা খেলছে কে ওরা খেলছে অধপতনে আমরা চলে গেছি কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমরা রবকে তাওয়াক্কুলটা করার মতো করতে পারি নবী রহমাতুল্লিল আলামিনকে জানার চাইতে বেশি ভালোবাসাটা বাসতে পারি কোরআনকে ধরার মতো ধরতে পারি সুন্নতকে আপন করার মতো করতে পারি করে দেখেন না বিশ্ব শাসন আপনাকে করতে হবে না অন্তত আপনি আপনার ঘরের মধ্যে বাদশা হয়ে থাকতে পারবেন শেষ নিঃশ্বাসটা রাজা হয়ে যেতে পারবেন আপনি নিজের ঘরের জন্য অন্তত নিজে করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন আরো জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জীবন সাজার তৌফিক দান করুক মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে সবার কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই হাত তুলে দেখাই বলেন ডান হাত তুলে দেখাই বলেন আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক মা বাবার সেবা করার তৌফিক দান করুক বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক অন্যের মুখে হাসি ফুটাই জীবন সাজানোর তৌফিক দান করুক এই মাহফিল আগামী বছর হোক আপনারা চান কিনা জোরে বলেন 2 হাত তুলে দেখাই বলেন চান তো সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এবার হাতটা নামান আমি আপনাদেরকে শেষ একটা কথা বলি যদি প্লিজ একটু যদি জীবনকে সুন্দর করতে চান ভাইয়া যদি জীবনকে সুন্দর করতে চান আল্লাহর ওয়াস্তে কারো কষ্টের কারণ হয়েন না মানুষের মন থেকে আজ এটা আসে সেটা জীবন পাল্টাই ফেলে ভাই এই একটা জায়গায় একটু ক্লিয়ার থাকবেন ছোট ভাই যদি ভুল করে বড় ভাই হিসেবে ছায়া হয়ে ধরে রাখেন আর যদি বড় ভাই ভুল করে
ছোট ভাই হিসেবে ক্ষমা চেয়ে নেন না। হাজার হলে তো দুইজনে তো এক মায়ের পেট থেকে আসছেন না। আচ্ছা দেখেন, এক ভাই আরেক ভাইকে বলতেছে তুই আমার জানাজায় যাবি না, তুই আমার চেহারা দেখবি না মরলে। এগুলো কি ধরনের কথা ভাই? আচ্ছা রাগ হয়েছে আর কি, এক ছাদের নিচে থাকলে কত কিছু হয়। আমাদের মুরব্বীর একটা কথা বলতো, দেখছি যদি 4-5টা থাকে টন টন জনজন আওয়াজ তো হবেই, আবার আওয়াজ না হলে তো আমাদের মরা বাড়ির মতো লাগে, তা আওয়াজও দরকার, ঠিক না? তো ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হবে। এবার আপনি শুধু নিজেকে একটা প্রশ্ন করেন, কয় বছর আর বাঁচবেন? সময় তো নাই আর বেশি। এই দুনিয়ার কয়েকটা জীবনটা একটু আল্লাহর বান্দা হিসেবে সবার দিকে তাকিয়ে স্বামী স্ত্রী মনে করবেন না, বলবেন যে এটা আমার আল্লাহর বান্দা, বাস ক্ষমা করতে থাকুন, ক্ষমা করতে থাকুন। যত ক্ষমা করবেন আল্লাহর দিকে তাকিয়ে, তার চাইতে ডবল ডবল নিয়ামত পরকালে আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।